কথা বলো। আমি শিপনকে ডেকেছিলাম এবং সকালে ডেকেছিলাম। আরেকজন যুক্ত হয়েছে, সেটা আমি। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমি তো ওনাদেরকে দেখছিলাম ওস্তাদ মারা যাওয়ার পর ওনারা বলছিল যে আমার সাথে থাকবে, আশেপাশে থাকবে, কিন্তু আমি তো কোনো সারা শব্দ বুঝি নাই বা এখনো বুঝতেছি না। হ্যাঁ, তো এখন উনি আমার শেষ গুরু, ওনারা পায়ে আমি সবর্দ হয়েছি, ওনার কাছে আসছি আপনাদেরকে আমার একটা নেওয়ার জন্য। কি করলে ভালোভাবে হবে, ভালোভাবে থাকবেন, বা কি করলে আপনারা খুশি। আমি আগের মতো আপনাদেরকে চাই মানুষের সেবা করার জন্য। আমি গরিব মানুষ, আপনারা জানেন যে আগে আপনাদেরকে দিয়ে কাজকর্ম করেছি, মোটামুটি চলছে ওস্তাদের উসিলায়, আপনাদের উসিলায়। উনি যেহেতু নাই, এখন উনি আমার ওস্তাদ, ওনার কাছে সবর্দ হয়েছি, ওনারও ছিল যেহেতু আমি আপনাদেরকে পাই, আমি অনেক খুশি। এবং আপনাদেরকে কি করলে খুশি হবেন ওটা আমাকে বলবেন, আমার পাশে থাকবেন সবসময়। সেটা কেটে দেওয়া হয়েছে, ক্লিয়ার করে দেওয়া হয়েছে, তখন থেকে আমরা আপনার সাথেই আছি। তোমাদের তো মনে হয় আর 1 মাস আগে বন্দি থেকে উদ্ধার করে দিয়েছিলাম আমি, না? কি করণীয়, কিভাবে আপনি আমাদের হাজিরে দেখতে চান? আচ্ছা, উনি যে একটু কথা বলে, আমি তোমাদের বন্দি করে রাখছিল কোনো তান্ত্রিকে, উনি কিন্তু আমার শিষ্য না, আমার কাছে আসছিল উদ্ধার করার জন্য, আমি বন্দি থেকে কেটে দিছি, উদ্ধার হয়েছে তো। আচ্ছা, আর আজকে তোমাদের যে আহ্বান করছে, ডাকছে, কোনো দোয়া মন্ত্র পাঠ করছে? কেন আসলা? আপনার দোয়ায়ের কারণে। আমার নামে দোয়াই দিছে কারণে? আচ্ছা, ওখানে আসছে যেহেতু আমাকে সম্মান করে আমার নামে দোহার ওসিলাই, তাহলে ওনাকে শিষ্য বানাবো, যাবে কিনা বলে দিবা। হে যাবে, উনি খুব ভালো। তাই? আচ্ছা, উনি ওনার ওস্তাদ যে মারা গিয়েছে তার সাথে আমরা ছিলাম। হ্যাঁ, উনি তাকে দান করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, উনি খুব ভালো। আচ্ছা, ওনাকে রেখে দেন, ওনাকে আমাদের দিয়ে দেন, সেভাবে যেন আমরা না হারাই ওনার কাছ থেকে। কারণ আমাদের যে ওস্তাদ ছিল, হ্যাঁ, তার সুগন্ধ তার শরীর থেকে আমরা পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো শিষ্য হলে তো, উস্তাদ শিষ্য তো হলো গভীর সম্পর্ক জিনিস, তাই না? মন থেকে যদি কোনো শিষ্য উস্তাদকে স্মরণ করে, তাহলে যেমন একটা কথা না বললে নয়, আমার উস্তাদ মারা গেছে, তারপরে কিন্তু এখন মধ্যে আমার উস্তাদকে আমি স্মরণ করি, আমার উস্তাদ কিন্তু আমাকে রুহানিতে সাক্ষাৎ দেয়। কি সম্পর্ক? এটা গভীর সম্পর্ক। সন্তানের চেয়ে বেশি সম্পর্ক হলো সন্তানের। আমার উস্তাদে, প্রথম উস্তাদে মারা যাওয়ার আগে বলছে যে আমার সন্তান যদি বিপদে পড়ে, ওখানে উদ্ধার করবা গেলে, আমি মারা গেলে আমি যাবো না, কিন্তু আমার রুহানি সন্তান, আমার শিষ্য যদি এরকম বিপদে পড়ে, আমি নিজের জীবন বিলিয়ে দিয়ে তোকে উদ্ধার করবো। এটা আমার প্রথম উস্তাদ কতরুদ্দিন কবিরাজ সাহেব, উনি বলছিলেন আমাকে। তো কতটুকু আমাকে ভালোবাসতো, আমি কতটুকু ভালোবাসতাম, এটা হলো উস্তাদ শিষ্য সম্পর্ক। এটা যারা নাকি বোঝে না, তারা ভুল পথে পরিচালনিত হইতেছে, মানুষের কুমন্ত্রণা শুনে ভুল পথে হাঁটতেছে, এজন্য তাদের কপালে দুঃখ আছে। যারা উস্তাদকে সম্মান দিতে জানে না, উস্তাদের নামে বদনাম করে, তারা জীবনে এই জগতে সাকসেস হতে পারে না। এটা আমার মন থেকে বলে এটা, তবে আমি কাউকে অভিশাপ দেই না। যাই হোক, তোমাদের আমার টাকা সারা দিছে, আহ্বান করছো, ভালো হয়েছে, খুশি হয়েছি আমিও। তুমি যদি হয়তো বলতেছো তোমরা 5 জন না, কয়জন আছো? আমরা এখন আছি 5 জন। 5 জন। আচ্ছা, আমি ওনাকে শিষ্যত্ব গ্রহণ করে নিবো বলতেছো? হ্যাঁ, না হোক। আচ্ছা, কি বলিলাম, হ্যাঁ বুঝছি। যাতে দেখছেন কিরম মনটা ভেঙে গিয়েছে আচ্ছা আচ্ছা, ওস্তাদের কথা শুনে। হ্যাঁ বুঝতে পারছি। কারণ ওনার মনটাও ভালো, ওনার ওস্তাদের মনটাও অনেক অনেক ভালো ছিল, বিদায় ওনার ওস্তাদ আমাদের ওনার কাছে দান করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি চেষ্টা করতেছি শিষ্য বানানোর জন্য, যেন ওনার প্রথম উস্তাদের মতো আমিও তাকে সাপোর্ট দিয়ে রাখতে পারি। আমার আশীর্বাদ দোয়া থাকবে তার প্রতি। তবে তোমাদেরকে আমি 5 জন, আমি উস্তাদ হয়ে তাদেরকে আমি দান করে দিলাম, নতুন করে তাকে সাথে সেট করে দিলাম, কিভাবে সে হাজিরা দেখবে, কিভাবে তার কাজ করবে, একটু ব্যাখ্যাগুলো দিয়ে বোঝাই দেবো তাকে। শান্ত হন, আমরা একটু কথা বুঝুন, তাদের কথা বলেন, তার সাথে কিভাবে কাজ করাবেন, কিভাবে খাবার দিবেন, নিজে কথা বলেন। একটু শান্ত হন। আমার ওস্তাদ আপনাকে শান্ত হতে বলছে। আমার ওস্তাদ আপনার দিকে তাকিয়ে আছে, আপনি একটু শান্ত হন, তা না হলে ওস্তাদে কেঁদে দেবে। ঠিক আছে।
কারণ উস্তাদ আপনাকে ভালোবাসে। এখন মৃত্যু হওয়ার পরও তার আত্মা আপনার দিকে ঘোরাফেরা করে, কারণ আপনাকে অনেক কিছু দিতে বলেছিল। জি। মানে হাজিরা কিভাবে দেখবা, কিভাবে কাজকর্ম করবা, কথা বলো এই বিষয়ে। এখন রাশির মাধ্যমে আমাদের দেখতে পারবেন। আর আমাদের কোনো যদি কাজ দেওয়া আপনার স্টক হন, আমাদের ডেকে আপনার শরীরে প্রবেশ করিয়ে তারপরে আপনি আরেকজনের মাধ্যমে কথা বলতে পারবেন। এরকম এটা যে বলতেছে ফুল বরণ, ফুল ভরণ, এই রাশির মতো তোমার শরীরে ভরণ আসবে। তুমি সামনে একজনকে বসায় রাখবা, উনি জিজ্ঞাসা করবো, যেমন এখানে তুমি জিজ্ঞাসা না, এভাবে আরেকজন জিজ্ঞাসা করবে, এইভাবে হাজিরা দেখতে পারবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। তোমার শরীরে ফুল ভরণ আসবে রাশির মতো। বুঝছি। আমার শরীরে আসবে, রুগীরা কথা বলবে। হ্যাঁ, আচ্ছা, আর যখন আমার রাতে কখন কোনো প্রয়োজন কথা বলা জরুরি ইমার্জেন্সি রুগী থাকে, তখন কিংবা আলোচনা করবো লোক ছাড়া। লোকসভা আলোচনার মধ্যে অদৃষ্টভাবে আলোচনা করা লাগবে, তবে ধ্যান পাতি বসে তাহলে হাজির করে আমাদের আপনার সামনে কথা বলা লাগবে, সামনে সামনে ধ্যান পেতে। দুনিয়ার কোনো ধ্যান খেল থাকবে না আপনার মধ্যে। আচ্ছা, এটা আমি পরে গুরুর কাছ থেকে পরে জানিয়ে নিই মানে ভালোভাবে। কারণ আপনাদের একটু কষ্ট দিতেছি, বেশিক্ষণ ওয়েট করাবো না। আর তো গুরু, একটা মেয়ের ব্যাপারে একটু কথা বলা যাবে কিনা, যদি অনুমতি দেন? তোমার যা ইচ্ছা বলো। তো আমি কিন্তু একটা মেয়েকে ভালোবাসি, নাম হচ্ছে মাহিয়া ইসলাম।